আমরা সাপ্লাই চেইন যদি আমরা সমৃদ্ধ করতে পারি, রাখতে পারি, আমাদের গভর্নমেন্ট স্টকের মধ্যে যদি আমাদের ভালো থাকে, তাহলে বাজার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ আমরা গত প্রায় 1 বছরে মানে প্রথম দিকে একটু গেছে, বিভিন্ন কারণে গেছে। এক তো আমাদের প্রথমত সরকার করতে একটু সময় লাগছে, অ্যাজ ওয়েল এজ আপনার এত আগাম বন্যা গেছে, সরকার আসা মাত্র মানে গত আমনের সময় বন্যা গেছে, এই কারণে একটু সময়। এর পরবর্তীতে গোটা সময়টাই আসছে প্রায় 7-8 মাসের উপরে চালের দাম কিছু স্থিতিশীল আছে। আমরা আশা করছি আমাদের সাপ্লাই সিস্টেম সমৃদ্ধ আছে, যেহেতু স্টক আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের ইম্পোর্ট চ্যানেল আছে, প্লাস এখনও লোকাল প্রকিউরমেন্টও চলছে। এটা এই ব্যাপারে আমার মনে হয় তেমন কোনো সংকট হবে বলে আমি মনে করছি না। শুনুন, বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের মানে যেটাই বলেন, তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হবে, তার বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানি, এটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না, বা অন্য কোনো যেখান থেকে আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি, এটা বাজারের হিসেবে, মেকানিজম হিসেবে আমরা দেখি। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি। আমি দেখেন, সেই ক্ষেত্রে আমি বলছি বাজারের কথা, খেলাধুলাটা বোধহয় বাজারের অংশ না। সুতরাং আমরা এর মধ্যে সীমিত থাকি আর কি। শুভ সংবাদ দিলাম, আপনারা শুভ সংবাদের মধ্যে দয়া করে সীমিত থাকবেন, এটা আমি আশা করব। 5 বছরের সাথে তুলনামূলক একটা দেখেছি যে আমরা আজকে 1 জানুয়ারি মানে 5টি বছরে 1 জানুয়ারি দেখাইছি স্টক কত ছিল। তো এইটা তো এই বছরে নিশ্চয়ই অন্য বছর থেকে, গত 4 বছর থেকে এই বছর বেশি। এটা আমাদের নিশ্চয়ই আমরা মানে সন্তুষ্টি লাভ করার মতো কারণ আছে, এবং আপনাদেরকে অবগত করার মতো আমরা প্রয়োজন মনে করছি। দেখেন, আমাদের ওএমএস-এর ট্রাকগুলি খাদ্য ভবনের সামনে থাকে, পরিবহন পুলের সামনে আছে, এখনও আছে, আপনারা দেখতে পারেন, আর অন্যান্য জায়গাতে আছে। অবশ্যই এটা মানসম্মত, যেটা আমরা 30 টাকা কেজিতে দিচ্ছি ওএমএস, বাজারে মিনিমাম এটার দাম 60 টাকা আছে, আরও বেশি ক্ষেত্রে বেশি আছে। তা আমাদের যারা মানে কম আয়ের সরকারি কর্মচারী তারাও নেয়, অন্য সাধারণ মানুষও নেয়। আমার সারা শহরে, ঢাকা শহরে আছে, এটা চলছে, চলমান আছে। হ্যাঁ, না, পদক্ষেপটা ব্যাপার হচ্ছে কি, কিছুটা আছে আপনার ধরেন মানে আল্লাহর রহমত, যেটা ফসল ভালো হয়েছে, পাশাপাশি কিছুটা আছে আমাদের অন্য সকল যারা আছে, খাদ্য ডিপার্টমেন্টের সাথে সংশ্লিষ্ট যারা আছে, প্রশাসনের সাথে সংশ্লিষ্ট যারা আছে, তাদের প্রচেষ্টায় এই জিনিসটা বেড়েছে। ফসলও ভালো হয়েছে আল্লাহর রহমত সেটা, এবং কৃষকদের প্রচেষ্টা, কৃষি ডিপার্টমেন্টের প্রচেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের প্রচেষ্টা, তাদেরকেও আমরা সাধুবাদ দিই। অ্যাজ ওয়েল এজ আমাদের প্রচেষ্টাও ছিল এটাকে করার জন্য। বেসরকারিতে কিন্তু চাল আমদানি এই বছরে আমরা বোধহয় নভেম্বরে বন্ধ করেছি বোধহয় মানে 6 লাখ টনের নিচে, 5 লাখ টনের উপরে কিছু এসেছে আর কি। আমরা আপাতত আমরা কিন্তু 1 ডিসেম্বর থেকে এটা বন্ধ আছে। এখন তো আশা করছি না, এখন পর্যন্ত যে দামের উপর নির্ভর করবে। যদি দেখি মার্কেটের দাম বেশি আছে, যে মেকানিজমগুলি আমরা নেই, তার মধ্যে বেসরকারি ইম্পোর্টটা আমরা খুলে দিই।